সকাল থেকে প্রচুর কাজ করেছি সারাদিনে, মানে ঘর পরিষ্কার একদম ক্লিন। আমাদের এখানেই পুজো, তো এই সময় তো ঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করতে হয়। আর সে কারণে আজকে রান্নার সময় ভিডিও কোনো শ্যুট করা হয়নি, তো চটপট করে একদম কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো একদমই সিম্পল আজকে রান্না। আর আমাদের বাড়িতে মাছ ছাড়া ভাত খেতে পারে না, মানে খেতে পারে না বলাটা ভুল, আমি মাছ ছাড়া ভাত খাই। আমার কোনো অত নেই, মাছ মাংস এসব লাগবে, কিন্তু আমার ছেলে আর তার বাবা দুজনে মাছের অন্ধভক্ত। মানে মাছ না হলে মনে হয় তাদের যে ঠিক রান্নাটাই হয়ে ওঠে। তো সে কারণে মাছ তো করতেই হবে। মাছ হয়েছে, আর খুব একদম কম রান্না করেছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই যে আজকে আমি ঠিক কী রান্না করেছি। একদমই সিম্পল রান্না, সেটার রেসিপি দেখাতে পারলাম না। যদি কোনো রেসিপি তোমাদের দরকার হয় তোমরা বলো, অবশ্যই আমি পরে আরও একদিন রান্না করে দিয়ে দেবো। তো আজকে খুবই সহজ রান্না, আমি আশা করি তোমরা সবাই এই রান্নাগুলো করতে জানো। তো আমি একবার দেখিয়ে দিলাম যে আমি আজকে কী রান্না করেছি। দেখো, এই যে আমার রান্না একদম রেডি, রান্না করে একদম রেডি করে রেখে দিয়েছি। প্রথমে এখানে এক হাঁড়ি গরম ভাত, আসলে এই ভাতে জল ঢেলে রেখে দেবো, রাত্রিবেলা এই ভাতটা জল ঢেলে খাবো। এত গরম পড়েছে আমাদের এখানে, গরমে গরম ভাতটাও ঠিক মানে ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে। আর রুটি পরোটা লুচির কথা আমি ছেড়েই দিলাম, সামনেই পুজো আছে, তখন রাত্রিবেলা প্রত্যেক দিনই লুচি পরোটা এইসবই খাওয়া হবে। সে কারণে আজকে একটু ভাত বেশি করেই করলাম, রাত্রিবেলা জল ঢালা ভাতই খাবো। আর এখানে করেছি, এইটা দেখতে পাচ্ছ, এটা মাছের মাথা ছিল, মাছের মাথা আলু বেগুন আরও 2-3 রকম সবজি সব কিছু দিয়ে একসাথে একটা তরকারি করেছি। একদম সহজ রান্না, বুঝতেই পারছো। এখানে করেছে মাছের ঝাল। একদম বললাম যে আমাদের বাড়িতে মাছ না হলে মনে হয় রান্নাটাই হয়, সুতরাং মাছ মাস্ট। যেদিন নিরামিষ হয় শুধু সেদিনই কোনো রকমে খাই, তাছাড়া প্রত্যেক দিন মাছ মাস্ট। আর এখানে আছে কাঁচকলা, আলু, আর আমাদের রূপনারায়ণ নদীর ছোট চিংড়ি আর ছোট্ট গুঁড়ো মাছ হয়, আমরা গুঁড়ো মাছ বলি। তো এর মধ্যে অনেক ছোট ভোলা মাছের বাচ্চা থাকে, অনেক ছোট মাছ থাকে, গুঁড়ো মাছ একদম। তো সেগুলো আছে, সব কিছু মিলিয়ে একটা তরকারি। আর এই 3টেই রান্না করেছি, মানে একদম ঝটপট করে, মাত্র 1 ঘন্টার মধ্যে স্নান করে রান্না করেছি। তারপর ছেলে স্কুল থেকে চলে আসবে, তো সে কারণে এইটুকুই রান্না করেছি। তো চলো, এই যে আমার থালার অবস্থা দেখতেই পাচ্ছ, মাছ তরকারি, আর এখানে খাওয়া দাওয়ার পর অবস্থা দেখো। আমরা খেতে বসে গেছি, আর খুব সুন্দর লাগে। আমরা কাঁচকলা, আলু আর এরকম ছোটো চিংড়ি মাছ দিয়ে একদম তরকারিটা করে রাখি। দারুণ, একদম সেই স্বাদ।